আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একদিন তিনি তিনার হুজরার ভিতরে বসা, এমন সময় ওনার একটা ভক্ত আসলো, ওনার একটা মুরিদ আসলো, আয়েশা ডাক দিয়া কই, বাবা গো, ও আমার মহান মুর্শিদ কেবলা, আমি বড় আশা নিয়ে আপনি মুর্শিদের দরবারে আসলাম। আমার মনের মধ্যে বড় আশা, আমার মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা, আমি এক বেলা আমার বাড়িতে আপনার মেহমানদারি করব। এবার যেই মাত্র মুরিদ এই কথা বলল, এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যাও, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, আমি আগামীকাল তোমার বাড়ির মধ্যে আমি আসব। এবার ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি আগামীকাল উনি রওনা হয়ে গেল, মুরিদের বাড়িতে যাবে। ওই যে মুরিদের বাড়িতে যাবে, বাজান এখন তো আমরা গাড়ি দিয়ে চলাচল করি, ওই সময় কিন্তু গাড়ি ঘোড়া ছিল না। ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নদী পথে মুরিদের বাড়িতে যাবে। এবার তিনি নৌকার মধ্যে উঠলো, ওইটার পরে তিনি যাইতেছে, যেই মাত্র নদীর এই পার থেকে আরেক পারে যাবে, যেই মাত্র তীরের কাছে তিনি পৌঁছে যাবে, এমন সময় ওই নৌকার মাঝি ডাক দিয়া কই, আমার যাত্রী ভাইরা, দেন দেন দেন, আমি আপনাদেরকে নৌকা দিয়ে পার করতেছি, আমার ভাড়া দেন। এবার যেই মাত্র নৌকার সব যাত্রীরা ভাড়া দিল, এবার সেই লোকটা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসলো, আয়েশা ডাক দিয়া কই, আপনি আপনারা ভাড়া দেন। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার ডান পকেটের মধ্যে হাত দিল, হাত দিয়ে দেখে ডান পকেটের মধ্যে কোনো টাকা নাই, বাম পকেটের মধ্যে হাত দিয়ে দেখে কোনো টাকা নাই, বুক পকেটের মধ্যে হাত দিয়ে দেখে কোনো টাকা নাই। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলো, তিনি যে বাড়ি থেকে বের হয়েছে, সঙ্গে করে তিনি টাকা পয়সা নিয়ে তিনি বের হতে পারে নাই, তিনি ভুলে টাকা পয়সা ছাড়া বের হয়ে গিয়েছে। এবারে যেই মাত্র মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলো, এবার ডাক দিয়া কই, নৌকার মাঝি ভাই, আপনি কিছু মনে করবেন না, আমি বলে টাকা আনতে ভুলে গেছি। ও মাঝি ভাই, আমি অন্য দিন আপনার টাকা আমি আপনাকে দিয়ে যাব, কিন্তু নৌকার মাঝে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি চিনে নাই। কই না, আমি এত কিছু বুঝবো না, দেন দেন আমার ভাড়া দেন, দেন দেন আমার ভাড়া দেন, কিন্তু মালিকের কাছে তো কোনো টাকা নাই। এবারে যেই মাত্র বললো, আমি আপনার টাকা পয়সা কিভাবে দেব, এবার নৌকার মাঝি ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি না চিনে গালমন্দ করতে শুরু করলো। এক পর্যায়ে গালমন্দ করতে যখন বেশি গালমন্দ করতে শুরু করলো, এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কষ্ট লাগলো। আল্লাহর ওলি মালিক আমার আল্লাহর ডাক দিয়া কই, মরিব গো আমার, আমি জানি তুমি আমি মালিকরে বড় ভালোবাসো, আমি জানি তুমি আমারে বড় মহব্বত করো। ও আল্লাহ, নৌকার মধ্যে এত জনযাত্রীর মাঝে আমি অপমানিত বোধ করতেছি। ও আল্লাহ, আমার সহ্য হচ্ছে না। ও আল্লাহ, তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করো, এই বিপদ থেকে তুমি আমার রক্ষা করো। এরে আমার গাজিয়া উবাইদিয়া দরবার শরীফের বাবারা, আমার যুবক ভাইয়েরা, আপনারা জবান খুলে বলেন, আল্লাহর ওলিরা আমার আল্লাহকে স্মরণ করলে আমার আল্লাহ শুনে কি শোনে না? আরেকটা জবান খুলে বলুন, শোনে কি শোনে না? মুর্শিদ হো মুর্শিদ, আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে মুর্শিদ, নিজে এর দেশে যা। ও মুর্শিদ, একে আমার ভাঙা ঘর, তার উপরে নড়ে চোর, কখন জানি সে ঘর ভাঙ্গা পড়ে রে। আবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, আবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়ার নিল চোরাই রে। সবাই আমার মন
যাইয়া রে, দিল মজাইয়া রে নুরুল নিজে এর দেশে যা। ও মুর্শিদ এ কি আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, চলো কে চলো কে উঠে পানি রে, কয় দয়ালের ঠাই এই তরির ভরসা নাই, কয় দয়ালের ঠাই এই তরির ভরসা নাই, লাহুর দরিয়ার দিতে পারি রে, আমার মন যাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজে। একটা জবানও বন্ধ রাখা যাবে না, একটু জবান খুলে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহর ওলি মালিক ডাক দিয়া কই আল্লাহ গো, ও কাবার মালিক, আমি মালিক তো জানি তুমি আমারে বড় ইজ্জত করো, আমি মালিক তো জানি তুমি আমারে বড় ভালোবাসো গো আল্লাহ। ও আল্লাহ নৌকার মাঝি আমারে অপমান করতেছে, আমি মালিকের তো সহ্য হচ্ছে না, তুমি আমার এই বিপদ থেকে একটু উদ্ধার করো। এবার আমার আল্লাহ ওই নদীর মাছগুলারে ডাক দিয়া গয়, ও নদীর মাছ রে, ও নদীর মাছ, তোর বুকে আমার বন্ধু মালিক এসেছে, ওই নৌকার মাঝি আমার বন্ধু মালিকের অপমান করতেছে। আল্লাহ ডাক দিয়া কই নদীর মাছ যা 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 যা, তোরা সবাই চলে যা, ওই নৌকার কাছে চলে যা, যা তোরা নৌকার কাছে চলে যা, তোদের মুখের মধ্যে দুনিয়ার কোন সাধারণ টাকা না, তোদের মুখের মধ্যে স্বর্ণের টাকা নিয়া, স্বর্ণের কয়েন নিয়া ওই নৌকার চতুর্দিকে তোরা চলে যা। এবার নদীর যত মাছ ছিল সবাই নৌকার সামনে চইলা গেল। এবার নদীর মাছগুলা ডাক দিয়া কই আল্লাহ আমাদের জবানটা একটু খুইলা দাও, ওই নৌকার আমাদের সঙ্গে আমরা দুইটা কথা বলতে চাই। এবার সেই মাত্র মাছের জবানটা খুইলা দিল, এবার ওই মাছগুলা ডাক দিয়া কই ও নৌকার মাঝি রে, তুই মালিক রে তুই মালিক রে চিনিস নাই, উনি হলেন আল্লাহর বন্ধু, উনি হলেন আল্লাহর খাঁটি একজন বন্ধু। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার মাছগুলা ডাক দিয়া কই নৌকার মাঝি নে, নে নে তোর কত টাকা লাগবে, নে নে তোর কত পয়সা লাগবে। এবার ওই নৌকার মাঝি বড় হতভম্ব হয়ে গেল। ওই নৌকার মাঝি ডাক দিয়া কই আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি আমি আপনারে চিনতে পারি নাই, আমারে আপনি মাফ করে দেন। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই মাঝি ভাই, আমি হইলাম আল্লাহর একজন বান্দা, আমি খাঁটি বান্দা হইতে পারছি কিনা আমি জানি না, জান 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 আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আরেকটা জবান খুলে বলুন বাড়িয়ে দিয়েছেন কে? এই জন্য আমার বাবারা আমরা ওলি আল্লাহদের দরবারে যাই, ওলি আল্লাহদের দরবারে আমরা যাব, কারণ আমাদের আকীদা, আমাদের বিশ্বাস আল্লাহর ওলিরা তাদের আপন আপন রওজার ভিতরে জিন্দা কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর ওলিরা দুনিয়াতে তাদের যেমন পাওয়ার থাকে, তারা যখন দুনিয়া ছেড়ে পর্দা করে ফেলে আমাদের আকীদা তাদের পাওয়ার আল্লাহ আরো বাড়ায়া দেয়। কথা কোন ঠিক না বেঠিক?